আজকে আমরা দেখব ডেল্টা পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার WPL সফটওয়্যার আমরা কিভাবে কাউন্টার ইউজ করতে পারি। তো ডেল্টাতে মূলত আমরা 16 বিট এবং 32 বিট এই ২ টা ক্যাটেগরির কাউন্টার পাই। তো 16 বিটে আপনার এই কাউন্টারগুলো শুধু আপ কাউন্টার, কেমন? ওগুলো ডাউন হবে না। এবং এই আপ কাউন্টারের মধ্যে আপনি জেনারেলও পাবেন বা ল্যাস্টও পাবেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত 16 বিটের আপ কাউন্টার জেনারেলটা কিভাবে ইউজ করবেন সেটা আমরা শো করব। তো আমরা এখন সরাসরি প্রোগ্রামিং সফটওয়্যারে চলে আসি। এখন লজিকটা ধরেন আমার এমন যে আমি চাচ্ছি আমার এই যে আউটপুটটা আ কয়বার আসলে চালানো হয়েছে এটা একটা রিপোর্ট আমার লাগবে। হুম? তো তাহলে একটা গুনতে হবে আমাকে যে কয়বার চালানো হয়েছে এটা। তাহলে আমার কি লাগবে একটা আপ কাউন্টার লিখব। তাই না? সো এখন আমি যখন আপ কাউন্টার নিতে চাই আমাকে একটু নাম্বারিং গুলো মাথায় রাখতে হবে। দেখেন আমার জেনারেল আপ কাউন্টার গুলা 16 বিটের এগুলা শুরু হয় C0 থেকে C111 এবং C12 থেকে C199 কেমন? তো এখন সাপোজ আমি C0 টা নিয়ে যদি কাজ করি, সো আমি আমার সফটওয়্যারে চলে আসি। এখানে আসার পরে এখন কাউন্টার আপনি যে নিবেন, নেয়ার জন্য এই কমান্ডটা কিভাবে লিখতে হবে, তাই না? সো আমি ফার্স্ট অফ অল আমার LD স্পেস Y0 এর একটা অ্যানো কনট্যাক্ট বসালাম। দেন 16 বিটের কাউন্টারের জন্য আমাকে লিখতে হবে CNT। CNT লেখার পরে আমাকে কত নাম্বার কাউন্টার? আমি লিখলাম C0। এখন ভ্যালু কত চাই? মানে আমার টাইমারে যেমন আপনি কে 100 দেওয়ার পরে মানে কি 10 সেকেন্ড পরে কি এটা ক্যানসেল হতো। এখন এখানেও সিমিলার আমি যদি কে 2 দিই বা আমি 2 দিলাম, মানে এই কাউন্টারের ভ্যালু 2 হওয়ার পরে এর অ্যানোটা এনসি হবে, এনসিটা অ্যানো হবে। ওকে ফাইন আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি এই কাউন্টারের ভ্যালু যখন 2 হবে তখন আমার আরেকটা লোড চলবে। তাহলে আমি LD কি স্পেস এটা কারানো C0 আমি লিখলাম। তারপরে আমি শার্প নিলাম। সাপোজ আমি O স্পেস MJPK নিলাম। একটা ম্যাক ওকে। তাহলে এখন আমরা স কম্পাইল করব। দেন আমি সিলোড করে দেখি জিনিসটাকে। এরপর আমি অনলাইনে আসবো। ইয়েস। PFC থেকে আমি রান অর্ডার নিয়ে আসবো। এখন বর্তমানে কাউন্টারের ভ্যালুটা কিন্তু আমার 0 কেমন? A0। আমি এখন যদি এটাকে একবার অন করি আমার কিন্তু এটা 1 এল। আবার অফ করলাম। অফ করে এটাকে আমি অফ করি। এটাকে অন করব। এগেইন অফ। আবার যদি আমি চালাই, যখন আমার কাউন্টার ভ্যালু 2 হইছে তখন কি হইছে? আপনার এই যে আমার আউটপুটটা কিন্তু হাই হয়ে গেছে। সো আপনি যদি চান যে এখন এনসি দ্বারা একে বন্ধ করে দিবেন সেটাও কিন্তু পসিবল। তো আমি এখন এখানে এলডি এলডিআই দিয়ে C0 কন্টাক্ট এখানে ইনক্লুড করলাম। করে আমি কম্পাইল করলাম। দেন আমি এগেইন সিমুলেশনটা স্টার্ট করলাম। করার পরে আমি পুনরায় অনলাইনে আসবো। এটাকে আমি রান করব। এখন আমি ফার্স্ট অফ অল এটাকে আমি অন করি। এরপর এটাকে আমি অফ করব স্টপ বাটন দ্বারা। এখন দেখেন আমার যেটা হইছে যে আপনার আউটপুটটা চলতেছে ফাইন, যেহেতু প্রুভ হইছে। এখন এই অবস্থায় যদি আপনার পাওয়ারটাকে আপনি কাট অফ করেন, সাপোজ আমি আমার সিপিইউ টা হ্যাঁ, আর কিন্তু 0 হয়ে গেছে। আবার যদি আপনি সিপিইউটাকে রান করেন, এটা কিন্তু 0 থেকে পুনরায় কাউন্ট করবে যেহেতু এটা নলেজ বা আর্কিটেক্টিভ কাউন্টার। সো এভাবে আমরা ডেল্টা প্রোগ্রামিং সফটওয়্যার, WPL সফটওয়্যার কাউন্টারগুলোকে আমরা ইউজ করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব 16 বিটের ল্যাচ কাউন্টার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।